যেই নামাজে, যেই রোজায়, যেই হজে, যেই জাকাতে নবী নাই, ওই নামাজ, রোজা, হজ, জাকাত আল্লাহর কাছে কোনো 2 পয়সারও দাম নাই। কথা বলো ঠিক কিনা? যেই সার্টিফিকেটের নবী নাই, তুমি ডক্টর হও, ডিগ্রি লাগাও, দুনিয়ার শ্রেষ্ঠ ইলম অর্জনকারী হও, তারপরেও মুআল্লিমুল মালাইকা শয়তান থেকে বড় আলেম হইতে পারো না। শয়তান থেকে বড় আলেম কেউ আছে নাকি বাবা? কেউ কি হইতে পারবো নি? কেউ হইতে পারবো না। শয়তান সবচাইতে বড় আলেম। মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সরদার ছিল, তারপর সে বেয়াদবি করার কারণে জাহান্নামের লাকড়ি হয়েছে। আর তুমি বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবি করে বড় ডিগ্রি অর্জন করো, বড় সার্টিফিকেট অর্জন করো, তোমার সার্টিফিকেট আমাদের জুতার তলায় নাকি? কথা বলো ঠিক কিনা? আর হাত তুলে বলো ঠিক কিনা? নবীর সাথে বেয়াদবি যে করবে তার সবকিছু বরবাদ, তার আমল জাহান্নামের লাকড়ি। কথা বলো ঠিক কিনা? এজন্য নবীর সাথে বেয়াদবি করা যাবে না রে যুবক, নবীর সাথে গুস্তাখি করা যাবে না। আমার নবী সকল নবীদের নবী, আমার নবী বাদশা সুলাইমান আলাইহিস সালামের শ্রেষ্ঠ নবী। কথা বলো ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, সকল নবীদের সেরা নবী। কিভাবে প্রমাণ হইল? ইমামুল আম্বিয়া আমার নবী যখন মেরাজুন নবীর মধ্যে গিয়েছেন, বুরাকে বাহনে উপরে উঠলেন, উঠে যখন রওনা দিলেন, মুসা কালিমুল্লাহর রওজা দেখাইলেন। দেখা যায় আমার নবী মুসা কালিমুল্লাহরে দেখতে পাইলেন, মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। আমার নবী দুনিয়ায়, মুসা আলাইহিস সালাম পর্দা করছেন কবরে। মুসা আলাইহিস সালাম কোথায়? কবরে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় তাইকা কবর দেখতেছেন, কবর দেখতেছেন। কবরে আমার নবী দেখতেছেন মুসা কালিমুল্লাহ সালাত আদায় করতেছে। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলেন, ইসমাইল জবিহুল্লাহকে দেখলেন, আদম সফিউল্লাহকে দেখলেন। প্রত্যেকটা পয়গম্বরকে দেখে আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবেন, আবার আমার নবীকে রাহমাতুল লিল আলামিনকে সকল পয়গম্বর, সকল নবী আবার ওয়েলকাম, ওয়েল ডান, স্বাগতম জানাইয়া আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে সবাই রিসিভ করতেছে। সবাই পর্দা করছে, আবার বাইতুল মুকাদ্দাসে দেখা যায় সবাই হাজির। আল্লাহু আকবার। এখন কে ইমামতি করবে? আযান দিলেন হযরত জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। কিতাবের মধ্যে লিখি, এই আযানের ফলে দুনিয়ার জমিনে যেই ফেরেশতাগণ দুনিয়াতে আসার সুযোগ হয় নাই একদিনও, ওই ফেরেশতাগণ ওই দিন আযান দেওয়ার ফলে সকল ফেরেশতা দুনিয়াতে ওই দিন আসার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। এখন কে ইমামতি করবে? মুসা কালিমুল্লাহ মনে মনে ভাবতেছে, মনে হয় আমি করব। ইব্রাহিম খলিলুল্লাহ ভাবতেছেন, মনে হয় আমি করব। আদম সফিউল্লাহ ভাবতেছেন, মনে হয় আমি করব। আমার নূরের নবী দাঁড়ায় আছেন, সবাই মনে মনে ভাবতেছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আজকের ইমামতি অন্য কেউ করবে না গো নবী, আজকের ইমামতি করবেন আপনি, ইমামুল আম্বিয়া। ও বাঞ্ছারামপুরের যুবক, ও দরিবেলা নগরের যুবক, পর্দার অন্তরালের মা বোনেরা গো, এখনো যারা বাড়িতে আছেন মেহেরবানি করে জান্নাতি বাগানে চলে আসুন। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, ইচ্ছা করলেও থাকতে পারবে না। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, আল্লাযী, যিনি আল্লাহ, তিনি এমন সত্তা, আল্লাযী খালাকাল মাউতা, সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, জীবন দান করেছেন। আমার আল্লাহ আগে মৃত্যু সৃষ্টি করেছেন, তারপরে জীবন দিয়েছেন। জীবন সৃষ্টি করেছেন, মানুষের জীবন দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ গো কেন দিলাম? ও রব্বুল আলামিন,
ও দয়াল মালিক কেন দিলা? আমার আল্লাহ জানায় দেয় আহসানু আমালা, বান্দাকে পরীক্ষা করার জন্য কেনে কামল করতে পারে। আমার আল্লাহ আকসারু আমালা বলেন নাই, অধিক আমল বলেন নাই। আহসানু নেক আমল। নেক আমল কোনটা? যে কাজ করা হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা ইবাদত করি কার সন্তুষ্টির জন্য? জোরে কোন কার? আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। রে যুবক, ও যুবক, পর্দার অন্তরালের মা বোনেরা, সেজন্য আজকে এত একটা সুন্দর জান্নাতের বাগান সাজাইলেন মরহুম আব্দুল খুরশেদ মেম্বার সাহেবের বাড়িতে। আজকে জান্নাতি বাগানে আপনারা আসেন নাই। কাল হাসরের ময়দানে এমন হতে পারে আমার আল্লাহ যখন পাকড়াও করবে, যখন জাহান্নামে দিয়ে দিবেন, তখন শয়তান বলবে আল্লাহ গো, আল্লাহ তুমি যেই বান্দাদেরকে খাওয়াইলা, আল্লাহ যেই বান্দাদেরকে তুমি সৃষ্টি করছো, যেই বান্দাদেরকে জান দিয়েছো, আল্লাহ বান্দার যেই সময় যেই জিনিস প্রয়োজন সেই সময় সেই জিনিস দান করেছো আল্লাহ। আল্লাহ তারপর তোমার কথা শুনে নাই। আমি শয়তান তাদেরকে খাওয়াই নাই, পড়াই নাই, কিচ্ছু করি নাই, কিচ্ছু দেই নাই, তারপর আমার দুঃখায় পরে তারা জাহান্নামী হয়ে গেছে। বেলানগর দড়ি বেলানগরে মাহফিল সাজাইছে। মাহফিলে আওয়াজ শোনা গেছে, কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ, আমার নবীর সম্মানের আওয়াজ শোনা গেছে। তারপর আওয়াজ শুনে বাড়িতে ঘুমায় থাকছে। প্রত্যেক দিন তো আর মাহফিল হয় না, এই জায়গায় তো আর প্রত্যেক দিন মাহফিল হয় না, বছরে একদিন ৫৫তম বার্ষিক। এমন অনেক মানুষ আছে এত দিনের ভিতরে গত বছর ছিলেন, এই বছরের মাহফিলে উপস্থিত হতে পারে নাই, আসে না নাই? এমন অনেক মানুষ আছে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে রে যুবক। এমন অনেক মানুষ আছে দুনিয়ায় নাই, হায়াত পায় নাই, হায়াত পায় নাই। ও বন্ধু, এমনও হতে পারে আগামী বছরও আমরা এই মাহফিল নাও পেতে পারি, আমরাও কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। কথা বলো ঠিক কিনা? এজন্য যুবক মনে রাখতে হবে, আল্লাহ এবং রাসূলের মাহফিল, নবীর মাহফিল, এই মাহফিল গুলাকে অংশগ্রহণ করতে হবে। ও বন্ধু, সেজন্য পবিত্র কোরআনুল কারীম থেকে দেখেন আমরা মাহফিলে শরীক হচ্ছি না। মসজিদে আজান হচ্ছে, মসজিদে আজান হয়, মসজিদে নামাজে আমরা জামাতে শরীক হচ্ছি না। আখেরি জামানা এমন জামানা, কঠিন জামানা। আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আল মসজিদু ইমারাতু, মসজিদ কিয়ামতের পূর্বে ইমারত হবে, সুন্দর সুন্দর বিল্ডিং হবে, টাইলস লাগানো থাকবে, এসি লাগানো থাকবে, কিন্তু ইমানদার মুসল্লি পাওয়া যাবে না। আগের জামানায় মসজিদ ছিল সনের টিনের, কিন্তু ইমান ছিল, ইমান পাকা ছিল। মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। কথা বলো ঠিক না? এখন মসজিদ হয়েছে পাকা টাইসের, আর আমাদের ইমান হয়েছে কাঁচা। কথা বলো ঠিক না? আমার নূরের নবী বলেছেন, কিয়ামতের পূর্বে জিনা বেড়ে যাবে, বেনামাজির সংখ্যা বেড়ে যাবে। আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, ইলমকে আল্লাহ উঠায় নেবেন, উপকারী জ্ঞানকে আমার আল্লাহ উঠায় নেবেন, বড় বড় আলেমদেরকে মওত দিয়ে আল্লাহ ইলমকে উঠায় নেবেন। কিয়ামতের পূর্বে অনেক ঘটনা ঘটবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, বেপরদা বেড়ে যাবে, বেনামাজির সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মানুষের মায়া মহব্বত কমে যাবে, ভালোবাসা কমে যাবে। নবীর উম্মতের দল, কিয়ামতের পূর্বে আমার নূরের নবী বলেন, কিয়ামতের সবচেয়ে বড় 10টি আলামত হচ্ছে, একটা হচ্ছে মাশরিক থেকে পাহাড় ধসে যাবে, ভূমি ধস হবে, মাগরিবে ভূমি ধস হবে, একটা সাগরের গভীরে আগুন ধরে যাবে, ইয়াজুজ মাজুজ প্রকাশ পাবে,
আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন দাজ্জাল প্রকাশ পাবে। কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম। যেই হাতে জান্নাত এটা প্রকৃত পক্ষে জাহান্নাম, যে হাতে জাহান্নাম এটা প্রকৃত পক্ষে জান্নাত। দাজ্জালে মানুষকে জিন্দা করবে আবার মারবে, দেইকা বলবে আমি তোমাদের খোদা। বেঈমান যারা মুনাফিক যারা তারা দাজ্জালকে খোদা মনে করবে। আর ইমানদার যারা রে যুবক, ও তরিবেলা নগরের যুবক, যারা ইমানদার মুমিন যারা পাক্কা ইমানদার যারা, তারা বলবে আমি মানি না, খোদা না তুমি তো কাফের। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফার, কাফের। দাজ্জালের এক চক্ষু হবে কানা, অন্ধ। দাজ্জাল দেখতে ভয়ঙ্কর হবে। দাজ্জালের শরীরের মধ্যে বেশি বেশি লোম থাকবে। ও নবীর উম্মতের দল, দাজ্জাল যখন ইমানদাররে যখন মারতে চাইবে, ইমানদার বলবে আমারে মারো, ইমানদাররে মারতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য বন্ধু এই আলামত থেকে বাঁচতে হবে আমাদেরকে। আমার নূরের নবী আরো বলেছেন আখিরি জামানায় এমন জামানার যুবক, হাতের তালুর মধ্যে আংরা রাখতে যেমন কষ্ট হয়, আগুনের টুকরা রাখতে যেমন কষ্ট হয়, তেমনি আখিরি জামানায় ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এজন্য এসব থেকে বাঁচতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ কন্না। মাইক অপারেটর কষ্ট হইতেছে, মাইকটা সাউন্ড আর তুলে দিতে হইব। বক্স নাই তো, ডিজিটাল সাউন্ড থাকে আমরা কইরা অভ্যাস। এখন মাইকের মধ্যে তো ইকো দেওয়া এই আনকমন লাগতেছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলটা কবুল করুক, সবাই বলি আমিন। সামনে বছর আরো সুন্দরভাবে করার তৌফিক দেন। পঞ্চমতম বার্ষিক হচ্ছে, এই মাহফিলকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করে, সবাই বলি আমিন। বাবা একটু দূরে সরে গেল কেমনে হঠাৎ কইরা? তো মানে আগে তো বক্স দিয়া বেশি বেশি আমরা ওয়াজ করি, প্রত্যেকদিন তো করি আমরা। আমাদের তো গলাটাও ঠিক থাকতে হবে, একটু বাড়ায় দেন না সাউন্ডটা, আমার একটু যেন সহজ হয়, আমার গলা যেমন ভাঙা যাইতেছে। যাই হোক, আমার তো কইরা অভ্যাস, এখন কি করেন, এখন ডিজিটাল যুগ হয়ে গেছে। যাক, আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। আমার যাতে কষ্ট না হয় এরকম একটা সাউন্ড দেন। আরে নবীর উম্মতের দল, এই যে হইতেছে আপনাদের আছে, যাক তারপর দিতেছেন না কেন? আল্লাহ কবুল করুক। মাইক অপারেটর খুব ভালো, আল্লাহ বরকত দেখ ব্যবসার মধ্যে, সবাই বলে আমিন। আরে নবীর উম্মতের দল, আমাকে বলা হয়েছে আমার ভাই হাফেজ রফিকুল ইসলাম ভাই, আমি ইচ্ছা পোষণ করছি এক বিষয় নিয়ে বলার জন্য। উনিও বলেছেন বলার জন্য, একটা জাহান্নাম নিয়ে কিছু বলার জন্য আমি আসতেছি, বলবো। ও বন্ধু, আমরা এমন নবীর উম্মত হইলাম, এমন নবীর উম্মত হইলাম, যেই নবীকে আমার আল্লাহ লা মকানে নিয়ে মেরাজের নবী উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত হওয়ার কারণে আমরা বেঁচে গেছি। আজকে মাইকে আজান হয়, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার ডাকে, হাকিকাতান আমার আল্লাহ ডাকে, তারপর ইমানদার মুমিন মুসলমান নাম দেয়। মুসলমানের সন্তান নামাজে শরীক হয় না, মাহফিল চলে, কোরআনের তেলাওয়াত শোনা যায়, হাদিসের তেলাওয়াত শোনা যায়, নবীর শান শোনা যায়, তারপর মাহফিলে আসে না নাই। আগের জামানায় পাপ করলে দিন দিন মাহফিল বাড়তেছে, মাহফিল হইতেছে, কিন্তু হেদায়েত শূন্য হচ্ছে, হেদায়েতের সংখ্যা কিন্তু বাড়তেছে না, কমতেছে বরং। কথা বলো ঠিক কিনা? কেন কেন কিসের জন্য? এর কয়েকটা কারণ আছে। মাহফিল যারা করায় তারা হেদায়েতের উদ্দেশ্য করায় না, দেখে ভাইরাল বক্তা আনতে হবে। আর যারা শ্রোতারা আসে হেদায়েতের উদ্দেশ্যে আসে না, সুর ভালো ভাইরাল বক্তা দেখে আসে। কথা বলো ঠিক না? এজন্য হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, আমার নূরের নবী উম্মতদের আমার আল্লাহ কত মহব্বত করে, কত ভালোবাসে। আমার নবীকে আমার আল্লাহ কত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। অন্য নবীর
আমলে আমার নবীর আমলের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন দা ডিফারেন্স। আমার নবীর আমলে আমার নবীর উম্মতরা যখন পাপ করে গুনাহ করি, গুনাহ করার পরেও আমার আল্লাহ শাস্তি দেয় না, আযাব দেয় না। আমার আল্লাহ শাস্তি দেয় না, ধীরে ধীরে শাস্তি দেয়। অন্য নবীর আমলে যখন গুনাহ করত, আমার আল্লাহ সাথে সাথে আযাব দিয়া বানর বানায়া দিত। লূত আলাইহিস সালামের উম্মতরা আমার আল্লাহ সমকামিতা করার কারণে তাদেরকে এমন আযাব দিয়েছেন। এখনো জর্ডানের মধ্যে ডেড সি নামক একটা সাগর আছে। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য শিক্ষার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন পয়গম্বর, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতুস সালাম। জলিল কদর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল, যার তেলাওয়াত শোনার জন্য যার উপরে আমার আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। জাবুর কিতাব নাজিল করেছেন রে যুবক, এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ দিয়েছে। দাউদ আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, যখন তিনি লোহার মধ্যে ধরতেন লোহা নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের মুজিজা অসংখ্য মুজিজা ছিল। এর মধ্যে একটা মুজিজা, উনি যখন তেলাওয়াত করতেন সমুদ্রের মাছ নদীর কিনারে আইসা সমুদ্রের কিনারে পাড়ের উপরে ওইটা ওনার তেলাওয়াত শুনতো। যদি আকাশ দিয়ে পাখি যাইতো, পাখিগুলা নিচে নেমে যাইতো ওনার তেলাওয়াত শোনার জন্য। এত মধুর কণ্ঠে তেলাওয়াত, এত মধুর কণ্ঠে তেলাওয়াত। ওই দাউদ আলাইহিস সালামের উম্মতরা আমার আল্লাহর হুকুম মানে নাই। আমার আল্লাহ বলেছেন, আরে দাউদ আলাইহিস সালাম, ও আল্লাহর পয়গম্বর, জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছেন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দিন শনিবার যেন তারা মাছ না ধরে। আপনি শনিবারে তেলাওয়াত করেন, জাবুর শরীফ তেলাওয়াত করেন। শনিবারে তারা যেন মাছ না ধরে। শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের উম্মত নিষেধ মানে না, ওরা একটু চালাক। আমাদের দেশে আল্লাহ বলছেন নামাজ পড়, বান্দায় বলে বছরে বছরে পড়লেই হইব। আর একটু বেশি চালাক আছে না নাই? বেশি বুঝে, আল্লাহর চাইতে বেশি বুঝে। আল্লাহ বলছেন, ও দাউদের উম্মতরা, তোমরা শনিবারে মাছ ধরবা না, তোমাদের জন্য নিষেধ করে দিলাম। ওরা কি করছে? দুই ভাগ হয়ে গেছে। কিছু করছে ওরা শনিবারে মাছরে আটকায়া রাখে। আমরা নদীর মধ্যে এই দড়ি বেলানগরের নদী খাল আছে না নাই, বান দেয়া মাছ আটকায় রাখে, আছে না? মাছ এরকম আটকায় রাখতেছে এক দলে। দাউদ আলাইহিস সালামের উম্মত এক দলে মাছ আটকায় রাখছে, আরেক দলে ধরতেছে। আমার আল্লাহর সহ্য হয় না, আমার আল্লাহ আযাব দিয়া ৭০,০০০ উম্মতরে বানর বানায়া দিয়েছে। আর আমরা কত অন্যায় করি রে যুবক। শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, মায়ার নবী দয়ার নবীর উম্মত হওয়ার কারণে আমরা কত পাপ করি, কত গুনাহ করি। আমার আল্লাহ আযাব দেয় না, আমার আল্লাহ আমাদেরকে সাথে সাথে শাস্তি দেয় না, একমাত্র রাহমাতুল লিল আলামিনের ওসিলা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। তেলাওয়াত করলে কি আপনাদের কষ্ট লাগে? খারাপ লাগে? আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারে পাঠাই নাই, ইল্লা তবে রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন হিসাবে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হচ্ছেন, এই ছোটরা দেখি এটা বাইর করো না। আমার আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আমার আল্লাহ হচ্ছেন সমস্ত জাহানের প্রতিপালক, সমস্ত জাহানের রবকে জুরে কন্যাকে আমার আল্লাহ সমস্ত জাহানের রব, সমস্ত জাহানের প্রতিপালক আমার আল্লাহ। তেমনি আমার নবী হচ্ছে সমস্ত জাহানের জন্য রহমত। 18,000 মখলুকাত, 80,000 আলম আল্লাহর সৃষ্টি। এজন্য অনেকে দেখবেন, সবার কদমে হাত দিয়ে বলবো, অনেকে আমার নবীকে দেখবেন বিশ্ব নবী বলে, বলে কি বলে না, কিন্তু এটা শুদ্ধ নয়, বলতে হবে বিশ্ব সমূহের নবী। সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো এই পৃথিবী বিশ্বটা হচ্ছে আসমান আর জমিনের ভিতরে যত জায়গা আছে এটা হচ্ছে একটা বিশ্ব। আমার নবী তো শুধু এই বিশ্বের নবী না, আমার নবী কবরেরও নবী, 7 আসমানেরও নবী, 7 জমিনেরও নবী, সাগরেরও নবী, সমুদ্রেরও নবী। কথা বলুন ঠিক কিনা? সবকিছুর নবী কে? আমার নবী। সব নবীর ডেট শেষ, আমার নবীর ডেট কিয়ামত পর্যন্ত। শুধু কিয়ামত নয়, হাসর, মিজান, ফুলসিরাত একমাত্র আমার নবী সুপারিশ করবে। সকল নবী নাফসি 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 করবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। কথা বলো ঠিক না? একমাত্র আমার নবী উম্মতের জন্য কাঁদবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদানা না শাফি'না মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদানা না না মাওলানা মুহাম্মাদ। দিবানিশি মনে রে আমার আর দিও না জম না হায়রে দনে যদি নি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদানা শাফি'না মাওলানা। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর নবীর উম্মতের দল এইরকম করে আমার নবীর সাথে, নবীর সাথে তাদের সম্পর্ক হয়ে গেছে, আমার নবীর যারা উম্মত হয়ে গেছে তাদেরকে আমার আল্লাহ নবীর উসিলায় মাফ করে দেন। অন্যান্য নবীর উম্মতের কথা বলছি, দাউদ আলাইহিস সালামের উম্মতরে আমার আল্লাহ 70,000 উম্মতরে বানর বানায় দিয়েছে। এইরকম অন্য নবীর উম্মত, একজন মহিলা ছিল, সে স্বামীর সাথে বিদ্বেষী করেছিল। অন্য নবীর উম্মত একজন নারী ছিল, স্বামীকে জাদু টোনা করছিল, তাবিজ করছিল। আমার আল্লাহর ওই কাজ পছন্দ হয় নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে মাকড়সা বানায়া দিয়েছে। নাউজুবিল্লাহ। হাতি ছিল মানুষ, আল্লাহু আকবার কোন। হাতিও মানুষ ছিল। ওই হাতি যে মানুষ ছিল, ওই মানুষটা রাস্তাঘাটে, রাস্তার মধ্যে রাত্রিবেলা মাহফিল করে যাইতে, বিদেশ থেকে যাত্রী আসছে, গাছ পালাইয়া ডাকাতি করে, মরুভূমির মধ্যে ডাকাতি করত। ওই জামানায় মরুভূমির মধ্যে জঙ্গলের মধ্যে লুকায়া থাকতো। যখন মানুষ আসতো ডাকাতি করত, চিন্তাই করত। আমার আল্লাহর পছন্দ হয় নাই ওই কাজ। এজন্য আমার আল্লাহ ওই মানুষকে আর মানুষ রাখে নাই, আমার আল্লাহ হাতি বানায়া দিয়েছে। এইরকম 13 প্রকার প্রাণী তাফসীরের কিতাবের মধ্যে লিখি আমার আল্লাহ মানুষ ছিল, মানুষ থেকে তাদেরকে বানাইছেন। নাউজুবিল্লাহ। কিন্তু আমরা আমার নবীর উম্মত হইলাম, আমরা পাপ করি, গুনাহ করি, মাহফিলের আওয়াজ শুনি মাহফিলে আসি না, মসজিদের আওয়াজ শুনি মসজিদে আসি না,
মাদ্রাসায় ছাত্রদের দেওয়ার কথা মাদ্রাসায় ছাত্র দেয় না, নামাজ পড়ার কথা নামাজ পড়ি না। আমার আল্লাহ আমার নূরের নবী সুদকে নিষেধ করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন, ক্রস চিহ্ন দিয়েছেন, ঘুষকে ক্রস চিহ্ন দিয়েছেন। এগুলো আমরা বেশি বেশি করি, তারপর আমার আল্লাহ আযাব দেয় না, শাস্তি দেয় না। রে যুবক, কিসের জন্য? কিসের জন্য? একমাত্র আমার নবীর জন্য। কথা বলো ঠিক কিনা? অন্য নবীর মুজিজা ছিল, কার কোন নবীর মুজিজা ছিল? মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল তুর পাহাড়ে তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তাকে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন, মুজিজার লাঠি, ওটা সাপ হয়ে যাইতো। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহকে মুজিজা দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়েছিলেন, এক একজন এক এক মুজিজা দিয়েছিলেন। রে যুবক, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, আমার নবী যা বলতেন যা করতেন তাই মুজিজা হয়ে যাইত। জিবরাইল আমিন অন্য নবীর কোন নবীর কাছে আসছেন 5 বার, কোন নবীর কাছে আসছেন 10 বার, কোন নবীর কাছে আসছেন 20 বার, কোন নবীর কাছে আসছেন 1 বার, কোন নবীর কাছে 100 বার আসছেন। কিন্তু আমার নবীর কাছে 100 বার নয়, 200 বার নয়, এক রিওয়ায়াতে পাওয়া যায় 26,000 বার, আরেক রিওয়ায়াতে পাওয়া যায় 24,000 বার জিবরাইল আমিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসছে। কুরআনুল কারীমে কোন নবীর কথা আসছে 2 বার, নামাজের কথা আসছে 82 বার, কোন নবীর কথা নাম আসছে 1 বার, 2 বার, 3 বার, হজের কথা আসছে 1 বার, যাকাতের কথা আসছে কয়েকবার। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে সাথে যাকাতের কথা আসছে। কথা বলো ঠিক কিনা? এরকম আসছে, কিন্তু আমার নবীর কথা কুরআনুল কারীমে 1400 বার আসছে। আল্লাহু আকবার। আমার নবীর এত মুজিজা, সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ দিয়েছিলেন মুজিজার আংটি দিয়েছিলেন, কিন্তু আমার নবীরে আমার নবী একটা খেজুর গাছের ডাল রে ধরছেন, ওইটা তরবারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা আমার রাহমাতুল লিল আলামিনের সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা দিয়েছিলেন মেরাজুন নবী, যেটা অন্য কোন নবী যেতে পারে নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলে, রব্বি আরিনি, রব্বি আরিনি। আমার আল্লাহ বলেন, লান তারানি, রে মুসা আমারে দেখতে পারবা না, দেখতে পারবো না। কিন্তু আমার আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিজে দাওয়াত করে মেহমান বানায়া লা মকানে নিয়া আমার আল্লাহ রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, নিজে উত্তম সূরতে আমার নবীর সাথে দিদার করেছেন। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা, যাকে আল্লাহ কেন সদা হাবিবে বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলেন লান তারানি। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলেন লান তারানি। ওরে নবীজিকে আল্লাহ দেখেন সামনে বসায়া, হায় হায় নবী আল্লাহ দেখেন সামনে বসায়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা, যাকে ডাকেন সদা হাবিবে বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। 7 আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, 7 আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে। ওরে মেরা যেতে গেলেন নবী জুতা পরিয়া, হায় হায় মেরা যেতে জুতা পরিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। জোরে কোন আর নবীর উম্মতের দল
হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম রে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, সারা জাহানের বাদশা দিয়ে বানিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখি দুইজন নেককার বাদশা ছিলেন। একজন হচ্ছে সারা জাহানের বাদশা সুলাইমান আলাইহিস সালাম, যিনি জিনেরও বাদশা ছিলেন। আল্লাহু আকবার। আরেকজন হচ্ছেন বাদশা জুলকারনাইন। তাফসীরের রুহুল মানির মধ্যে লেখি দুইজন বাদশা হচ্ছেন নেককার বাদশা ছিলেন। একজন বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আরেকজন বাদশা জুলকারনাইন। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান এমন বাদশা ছিলেন, আমার আল্লাহ একটা মুজিজার আংটি দিয়েছিলেন। ওনাকে বলছিলেন, ও পয়গম্বর সুলাইমান, তোমাকে আমি এই আংটিটা দিলাম, এই আংটি যতক্ষণ থাকবে গোটা কুল কায়নাত তোমার গোলামি করবে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম অল্প বয়সে উনি রাজত্ব পেয়েছেন, বাদশাহী পেয়েছেন। মাত্র 16 বছর বয়সে উনি বাদশাহী পেয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ওনাকে আমার আল্লাহ মুজিজার আংটি দিয়েছিলেন। পিপিলিকার কথা বুঝতে পারতেন, এই শক্তি দিয়েছিলেন। বাতাসকে ওনার মুখাপেক্ষী বানায় দিয়েছিলেন, ওনার আনুগত্যশীল বানায় দিয়েছেন। বাতাস ওনার আনুগত্য করত। আল্লাহু আকবার। একটা সিংহাসন বানিয়েছেন, এই সিংহাসনটাও ছিল বিশাল। কিতাবের মধ্যে লেখে 6 মাইল, সুবহানাল্লাহ কন্যা, 6 মাইল বিস্তৃত। 6 মাইল মানে কিলোমিটার ভাগ করলে যোগ দিলে হবে 10 থেকে 12 কিলোমিটার। আল্লাহু আকবার কন্যা। এত বিশাল ছিল ওনার সিংহাসন। ওনার সিংহাসনের সোজা ছিল 1000 সিংহাসন, আরো ছিল ছোট ছোট। ওনার মন্ত্রী পরিষদ বসতো। সুবহানাল্লাহ কোন। বাম দিকে 1000 সিংহাসন, ওনার মন্ত্রী পরিষদ বসতো। সামনে ছিল চেয়ার, কুরসি ছিল, অনেক চেয়ার ছিল। সব মানুষ, সব জাতের প্রাণী থেকে আসতো সবাই। সাপের যিনি লিডার তিনিও আসতেন, অভিযোগ নিয়ে আসতেন। পিপিলিকার যিনি লিডার উনি নিয়ে আসতেন। রাজ দরবারে বাদশা সুলাইমানের দরবারে আসতেন, অভিযোগ নিয়ে আসতেন। পাখির যিনি লিডার, পাখির লিডার অভিযোগ নিয়ে আসতেন। গরুর লিডার যিনি, গরুর লিডার অভিযোগ নিয়ে আসতো। এইরকম প্রত্যেকটা প্রাণী থেকে প্রত্যেকটা প্রাণীর লিডার এই চেয়ারের মধ্যে সামনে বসতেন। বৈশা সুলাইমান আলাইহিস সালামের কাছে নালিশ দিতেন, উনি বিচার করতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম রে এত ক্ষমতা দিয়েছেন। আপনারা বলুন তো, সুলাইমান আলাইহিস সালাম শ্রেষ্ঠ নাকি আমার নবী শ্রেষ্ঠ? জোরে কোন নবী শ্রেষ্ঠ? আমার নবী শ্রেষ্ঠ। সেজন্যই তো বলে সবসে আলা মারানা। সুবহানাল্লাহ কন্যা। এজন্য ইমাম ইশকে মোহাব্বত ইমাম আলা হযরত বলেন सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, जिसका कोई शान नहीं वो नबी हमारा है। सुभान अल्लाह, सुभान अल्लाह। আমার নবীর এত শান আজমত। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ বাদশাহী দিয়েছিলেন, সারা জাহানের বাদশা। সুলাইমান আলাইহিস সালাম রে বাদশা কইতে কষ্ট লাগে না, কথা বলুন ঠিক কি না? কিন্তু আমার নবীরে বাদশা কইলে কষ্ট লাগে। দেখছি এক বেয়াদব বলতে বাদশা, নবীরে বাদশা কম যাইতো না। বাদশা নাকি একমাত্র আল্লাহ। নাউজুবিল্লাহ কম। তাহলে বাদশা জুলকারনাইন দি তুমি বলো, এ মৌলবী তুমি দি বাদশা জুলকারনাইন বলো, বাদশা সুলাইমান বলো, এটা তো শিরিক হবে। এখানে ফতোয়া নাই, ফতোয়া নাই। শুধু আমার নবীর বেলায় আসলে ফতোয়া, কথা বলো ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বিয়াদবি করে আমল করে হবে কি? কথা বলো ঠিক কিনা? নবী নামাজে, নবী রোজায়, নবী হজের মধ্যে
নবী জাকাতের মধ্যে যেই নামাজে, যেই রোজায়, যেই হজে, যেই জাকাতে নবী নাই, ওই নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে কোনো 2 পয়সারও দাম নাই। কথা বলো ঠিক কিনা? যেই সার্টিফিকেটের নবী নাই, তুমি ডক্টর হও, ডিগ্রি লাগাও, দুনিয়ার শ্রেষ্ঠ ইলম অর্জনকারী হও, তারপরেও মুআল্লিমুল মালাইকা, শয়তান থেকে বড় আলেম হইতে পারো না। শয়তান থেকে বড় আলেম কেউ আছে নাকি বাবা? কেউ কি হইতে পারবো নি? কেউ হইতে পারবো না। শয়তান সবচাইতে বড় আলেম। মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সরদার ছিল, তারপর সে বিয়াদবি করার কারণে জাহান্নামের লাকড়ি হয়েছে। আর তুমি বিয়াদবি করে, নবীর সাথে বিয়াদবি করে বড় ডিগ্রি অর্জন করো, বড় সার্টিফিকেট অর্জন করো, তোমার সার্টিফিকেট আমাদের জুতার তলায় নাকি? কথা বলো ঠিক কিনা? আর হাত তুলে বলো ঠিক কিনা? নবীর সাথে বিয়াদবি যে করবে তার সবকিছু বরবাদ, তার আমল জাহান্নামের লাকড়ি। কথা বলো ঠিক কিনা? এজন্য নবীর সাথে বিয়াদবি করা যাবে না রে যুবক, নবীর সাথে গুস্তাখি করা যাবে না। আমার নবী সকল নবীদের নবী, আমার নবী বাদশা সুলাইমান আলাইহিস সালামের শ্রেষ্ঠ নবী। কথা বলো ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, সকল নবীদের সেরা নবী। কিভাবে প্রমাণ হইল? ইমামুল আম্বিয়া আমার নবী যখন মেরাজুন নবীর মধ্যে গিয়েছেন, বুরাকে বাহনে উপরে উঠলেন, উঠে যখন রওনা দিলেন, মুসা কালিমুল্লাহর রওজা দেখাইলেন। দেখা যায় আমার নবী মুসা কালিমুল্লাহরে দেখতে পাইলেন, মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। আমার নবী দুনিয়ায়, মুসা আলাইহিস সালাম পর্দা করছেন কবরে। মুসা আলাইহিস সালাম কোথায়? কবরে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় তাইকা কবর দেখতেছেন, কবর দেখতেছেন। কবরে আমার নবী দেখতেছেন মুসা কালিমুল্লাহ সালাত আদায় করতেছে। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলেন, ইসমাইল জবিহুল্লাহকে দেখলেন, আদম সফিউল্লাহকে দেখলেন। প্রত্যেকটা পয়গম্বরকে দেখে আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবেন, আবার আমার নবীকে রাহমাতুল লিল আলামিনকে সকল পয়গম্বর, সকল নবী আবার ওয়েলকাম, ওয়েলডান, স্বাগতম জানাইয়া আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে সবাই রিসিভ করতেছে। সবাই পর্দা করছে, আবার বাইতুল মুকাদ্দাসে দেখা যায় সবাই হাজির। আল্লাহু আকবার। এখন কে ইমামতি করবে? আযান দিলেন হযরত জিবরাইল আলাইহিস আমিন, জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন কিতাবের মধ্যে লিখি। এই আযানের ফলে দুনিয়ার জমিনে যেই ফেরেশতাগণ দুনিয়াতে আসার সুযোগ হয় নাই একদিনও, ওই ফেরেশতাগণ ওই দিন আযান দেওয়ার ফলে সকল ফেরেশতা দুনিয়াতে ওই দিন আসার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। এখন কে ইমামতি করবে? মুসা কালিমুল্লাহ মনে মনে ভাবতেছে, মনে হয় আমি করব। ইব্রাহিম খলিলুল্লাহ ভাবতেছেন, মনে হয় আমি করব। আদম সফিউল্লাহ ভাবতেছেন, মনে হয় আমি করব। আমার নূরের নবী দাঁড়ায় আছেন, সবাই মনে মনে ভাবতেছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আজকের ইমামতি অন্য কেউ করবে না গো নবী, আজকের ইমামতি করবেন আপনি, ইমামুল আম্বিয়া। ওই দিন আমার নবী ইমামতি করেছেন, এরপর থেকে আমার নবী সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ। এজন্য একটা ইমানের বিষয়, আকীদার বিষয়, এজন্য আমার নবীর জানাজার নামাজের ইমামতি কেউ করেন নাই। কেন? আমার নবী তো ইমামুল আম্বিয়া, তিনি সকল নবীদের, সকল মানুষের ইমাম। তার ইমামতি করার যোগ্যতা কার আছে? সুবহানাল্লাহ। কারোর যোগ্যতা দেন নাই। আল্লাহু আকবার কন্যা। বলছিলাম সুলাইমান পয়গম্বর, সুলাইমান আলাইহিস সালাম আংটি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? আংটি দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এই আংটি তোমার কাছে যতক্ষণ থাকবে সমস্ত কিছু তোমার কথা শুনবে, তোমার পাগল হয়ে যাবে, সবাই তোমার গোলাম হয়ে যাবে, গোটা কুল কায়নাত তোমার গোলামি করবে। তবে এই আংটি দিয়েছি আমি, কিন্তু এই আংটি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করতে পারবে না। আংটি মজাদার আংটি দিলাম, আংটি ইউজ করো। এই আংটি যতক্ষণ থাকবে তোমার গোলামি সবাই করবে, গোটা কুল কায়নাতের বাদশা দিলাম আমি, এই দুনিয়ার পৃথিবীর বাদশা, সারা জাহানের বাদশা আমি বানায় দিয়েছি তোমারে। তবে এই আংটিটা ওয়াশরুমে নিয়ে প্রবেশ করা যাবে না।
সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? উনি কিন্তু শাদী করেন নাই, অল্প বয়সে যেহেতু বাদশা হয়েছেন 16 বছর বয়সে। আল্লাহু আকবার। কত বছর বয়সে? 16 বছর বয়সে বাদশা হয়েছেন। যখন উনার একটু বয়স হলো, চিন্তা করলেন উনি শাদী করবেন, বিবাহ করবেন। চারদিকে নিউজ ছড়াইয়া দিলেন বাদশা সুলাইমান বিবাহ করবে, নিকাহ করবে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কি সাধারণ কোন ব্যক্তি? অনেক বড় মাপের একজন বাদশা, একজন জলিল কদর পয়গাম্বর। চারদিকে যখন আমাদের দেশের সরকার যদি বলে বিবাহ করবে, চারদিকের সবাই মানুষ পাগল হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম যখন বিবাহ করবেন, সবাই শুনলেন, চারদিকে নিউজ ছড়াইয়া দিলেন। চারদিকে নিউজ ছড়াইয়া দিলেন সুলাইমান পয়গাম্বর, বাদশা সুলাইমান জিনের বাদশা বিবাহ করবে, শাদী করবে। এই সংবাদটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম শাদী করবেন, সুলাইমান আলাইহিস সালাম শাদী করবেন। এমনকি জেলের পাড়ার মধ্যে, জেলে পাড়ার মধ্যে যত যত নিচু জাত আছে ওই পাড়ার মধ্যেও সুলাইমান আলাইহিস সালাম যে শাদী করবেন এই সংবাদটা পৌঁছে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা দয়াল আল্লাহ, দয়া নসিব কর মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম দনে যাইতাম আমরা মদিনা। আল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা জোরে কোন আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে নাকি? কিছু কোনো আলোচনা করব? আপনারা যদি বলেন কিছু সময়, অল্প সময়, বেশি সময় না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বর, উনি যখন বললেন বিবাহ করবেন, চারদিকে নিউজ ছড়িয়ে গেল। এমন কি জেলে পাড়া থেকে, শহর থেকে, বন্দর থেকে, গ্রাম থেকে প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেল বাদশা, জিনের বাদশা সুলাইমান বিবাহ করবে। এদিকে সবাই আশায় আছে যদি বাদশা সুলাইমানের স্ত্রী হতে পারে জীবন ধন্য। তিনি হচ্ছেন বাদশাহ। আল্লাহু আকবার। তিনি বাদশাহ, তিনার স্ত্রী হতে পারলে জীবন ধন্য, তিনার বিবি হতে পারলে জীবন ধন্য। তেমন করে একজন জেলে কন্যা, জেলের মেয়ে যখন জেলে সবর খবরটা শুনলো, জেলের মেয়ে খবরটা শুনলো, জেলেও মাছ ধরে আসার সময় একজন ডাক দেয়া বলতেছে, ও জেলে ভাই শুনছনি বাদশা সুলাইমান বিবাহ করবে, সুলাইমান আলাইহিস সালাম শাদী করবে। ওই জেলে ডাক দিয়া বলে, আহারে যদি আমার মেয়েটারে বিবাহ দিতে পারতাম, যদি আমার মেয়েটারে বাদশা সুলাইমানের কাছে বিবাহ দিতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যাইতো। আমার জীবন ধন্য হইতো। কিভাবে ধন্য হইতো? দুনিয়াদারির জন্য না, টাকা পয়সার জন্য না। যদি আমি বিবাহ দিতে পারতাম সুলাইমান আলাইহিস সালামের কাছে, আমি জানি তিনি একজন জলিল কদর পয়গাম্বর। আবার বাদশা কাল হাসরের ময়দানে যেদিন আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যাব, আটকায়া যাব,
ওই ময়দানে আমি সুলাইমান আলাইহিস সালামের উসিলা দিয়া আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য আমার উসিলা হয়ে যেতে পারত। সুলাইমান আলাইহিস সালাম রে দুনিয়াদারির জন্য না, উনি মেয়ে বিবাহ দিতে যাচ্ছে দুনিয়াদারির জন্য না, কাল হাসরের ময়দানে নাজাতের জন্য। আল্লাহ অন্তরের খবর দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? আমার আল্লাহ তো দেখতেছেন। সুলাইমান আলাইহিস সালামের মেয়ের যদি আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারতাম, সুলাইমান পয়গম্বরের কাছে আমার জীবন ধন্য হয়ে যাইত। ওই ছেলেটা বাড়িতে চলে গেছে, বিবির সাথে কথা বলেছে। বিবি ডাক দিয়া বলে, আরে মেয়ে আমার, যদি তোমাকে সুলাইমান আলাইহিস সালামের কাছে বিবাহ দিতে পারতাম আমাদের নাজাতের ওসিলা হয়ে যাইত। ওই মেয়েটাও ছিল পর্দাশীল। সুলাইমান আলাইহিস সালাম আবার 3টা শর্ত দিয়েছেন, যেমন তেমন মেয়েরে বিবাহ করবেন না। ওয়ালি হিসাবি, বংশ ভালো হতে হবে, দিনদারি, ওয়ালি দিনিকা, দিনদারিত্ব থাকতে হবে, দিনদার যার থাকবে তারকে বিবাহ করবেন। পরহেজগারিত্ব হতে হবে, পর্দাশীল হতে হবে। আল্লাহু আকবার। সব কিছু গুণ আছে, পর্দাশীল, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, কিন্তু বংশটা একটু দুর্বল। জেলের বংশ, জেলের বংশ একটু দুর্বল, খারাপ চোখে দেখে মানুষ। সুলাইমান আলাইহিস সালাম যখন চারদিকে নিউজ পড়ে গেছে, সবাই তো বিবাহের প্রস্তাব দিতেছে, ওই আল্লাহর বান্দি জেলের মেয়ে আল্লাহর কাছে রাত্রি বেলা তাহাজ্জুদের সময় সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে, ও রব্বুল আলামিন, ও দয়াল মালিক, ও রব্বুল আলামিন, আমারে আল্লাহ তুমি জেলের ঘরে জন্ম দিছো, আর সুলাইমান আলাইহিস সালাম রে তুমি বাদশা বানাইছো। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম ছিলেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের সন্তান হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, পয়গাম্বরের ঘরের পয়গাম্বর। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল জাবিউল্লাহ, পয়গাম্বরের ঘরের পয়গাম্বর। ওই জেলের মেয়ে আল্লাহর কাছে সাজদায় পড়ে ডাক দিয়া বলে, ও রব্বুল আলামিন, যখন বিপদে পড়ে যাবেন রে বাবা, মুসিবতের মধ্যে পড়ে যাবেন, তখন একটা ইবাদত করবেন, যে আমলটা করলে আপনার বিপদ কেটে যাবে, মুসিবত কেটে যাবে। ওই আমলটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। জেলের মেয়ে তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইয়া সাজদায় পড়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার জেলের মেয়ে বানাইছো তুমি। আল্লাহ গো, দাউদ আলাইহিস সালামের সন্তান বানাইছো সুলাইমান আলাইহিস সালাম। আবার সুলাইমানকে আল্লাহ তুমি বাদশাহিত্ব দান করছো। আল্লাহ, তুমি আমার জেলের ঘরে বানাই পাঠাইছো, আর ওনারে বাদশার ঘরে, পয়গম্বরের ঘরে জন্ম দিছো। আল্লাহ, তুমি তো জানো আমি কেন ওনারে বিবাহ করতে চাই। দুনিয়ার দারিদ্র নয়, দুনিয়ার জন্য নয়, দুনিয়ার পাগলের জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য নয়, টাকা পয়সার জন্য নয়। আমি সুলাইমান আলাইহিস সালামের শাদী করতে চাই একমাত্র আল্লাহর রাসূলের জন্য, কাল হাসরে নাজাতের উসিলার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর, ধরার যে জন তাকে ধর, ধরার যে জন তাকে ধর, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, তোমার রিজিক
কে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম রে আমি বিবাহ করতে চাই। জেলের মেয়ে বলে আল্লাহ গো তোমার জন্য একমাত্র আমার নাজাতের উসিলার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিছি। আল্লাহর কাছে বলছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে। তাহাজ্জুদের সময় কাঁদলে আমার আল্লাহ শুনে। ও বন্ধুরে, ও তোরি বেলানগরের যুবক, চাকরি হয় না, টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা। ও মা গো, ঘরের মধ্যে অশান্তি, দুশ্চিন্তা, সংসারে ঝামেলা। সেজদায় পড়ে যাও, আল্লাহর কাছে দোয়া করো। তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চাও। সন্তানটা প্রবাসে আছে, সন্তানের জন্য দোয়া করো। আল্লাহর কাছে চাও। মুসিবতে পড়ে গেছে, আল্লাহর কাছে চাও। তাহাজ্জুদের সময় চাইলে আমার আল্লাহ বান্দারে খালি হাতে ফিরাইয়া দেয় না। আল্লাহু আকবার। আমার নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরে ওই জেলের মেয়ে বিবাহ করতে চায়। রাত্রি বেলা দরখাস্ত দিল, আল্লাহর কাছে দরখাস্ত দিয়া একটা দিনের বেলা একটা দরখাস্ত লেখছে, অ্যাপ্লিকেশন লেখছে। অ্যাপ্লিকেশন লেখা পিয়নের মাধ্যমে বাদশা সুলাইমানের কাছে পৌঁছায়া দিছে। চারদিকে সবাই হাসাহাসি করতেছে আর বলতেছে, আগো পয়গম্বর আপনি বিবাহ করেন নাই বিদায় আপনাকে জেলের মেয়েরাও বিবাহ করার প্রস্তাব দিতেছে, সুযোগ পাইছে। আপনি যদি আগেই বিবাহ করতেন তাহলে জেলের মেয়ে বিবাহ করার জন্য আপনার কাছে দরখাস্ত করার, অ্যাপ্লিকেশন দেওয়ার সাহস হইতো না। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম দরখাস্তটা দেইকা, অ্যাপ্লিকেশন দেইকা জেলের মেয়ে যখন দেখছেন, দেখে ওনার ভিতরে একটা ভাব চলে আসছে, অহংকার চলে আসছে। আমার আল্লাহ বলেন তোমরা অহংকার করিও না, অহংকার হচ্ছে আমার চাদর। আল্লাহু আকবার। অহংকার কার চাদর? জোরে কন্যা কার চাদর? আল্লাহর। আমরা দেশে তো কিছু টাকা পয়সা হইলে বাবে টিকা যায় না, কথা বলুন ঠিক কিনা? কিছু ক্ষমতা হইছে, আগে অনেক মানুষ গরিব ছিল, সম্পদ কিন্তু বাবা এক ঘরে থাকে না, এক দরিদ্র মানুষের ঘরে যায়, আবার দরিদ্র ফকির হয়, ফকির আবার আমির হয়। এগুলা কার লীলা? আল্লাহর লীলা। আল্লাহর লীলা খেলা এরকম আছে না নাই? আবার কিছু মানুষ যখন সম্মানিত হয়ে যায়, মসজিদের সভাপতি হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে, বড় কিছু হয়ে গেছে, তখন তার অহংকারে টিকা যায় না, মাটির মধ্যে পা পড়ে না, আছে না নাই? চেনা যায় না, দেখবেন রাস্তা দিয়ে যায়, আগে দেখলে সালাম দিত, এখন যায় না, এখন বাপটা দেখাইয়া আমরা যাই, মনে এর সালাম দিতেন আপনি। নাউজুবিল্লাহ কন্যা। বাপ বাড়ছে না কমছে? অন্তরের খবর কে জানেন? আমার আল্লাহ জানে। আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য, সুলাইমান আলাইহিস সালামের অন্তরের খবর আমার আল্লাহ জানে। সুলাইমান আলাইহিস সালামের একটু বাপ চলে আসছে, আমি একজন বাদশা, আমাকে জেলের মেয়ে কেন বিবাহের প্রস্তাব দিবে? এত বড় সাহস! আমার আল্লাহর এই কাজটা পছন্দ হয় না, আল্লাহর এই কাজটা ভালো লাগে নাই। আমার আল্লাহ পরীক্ষা করা শুরু করছেন। এই যে আমার আল্লাহ মুজিজার আংটি দিয়েছিলেন, আল্লাহ বলছেন এই আংটি তুমি ব্যবহার করো, এই আংটি যতক্ষণ থাকবে সমস্ত বাদশাহী তোমার, আর এই আংটি থাকবে না, বাদশাহিত্ব তোমার থাকবে না। আল্লাহু আকবার। এই বাদশাহিত্ব থাকবে না, এই আংটিটা তুমি ব্যবহার করবা, কিন্তু ওয়াশরুমে নিতে পারবা না। এজন্য সুলাইমান আলাইহিস সালাম পূর্বের দিনের মতো ওয়াশরুম যখন হাজত সারতে যাবেন, তখন এই আংটিটা একটা উপরে টেবিলের উপরে রাখবেন। আর একটু দুষ্ট জিন ছিল, দেখে ফেলেছে, দুষ্ট জিন আগে থেকেই চক্রান্ত করতেছে, প্ল্যান করতেছে। জিন আসানা নাই? জোরে কোন আসানা নাই? কয়েকদিন আগে আমার একটা মুসল্লির ছেলের বউ জিনে ধরছে, রাত্রে 10টার সময় আইছে, হুজুর আইন তাড়াতাড়ি আসেন। জিন আসানা নাই? মা বোনেরা আপনারা শুনতেছেন, জিন কিন্তু দুষ্ট জিন, খারাপ জিন, আসানা নাই?
ভালো, যেমন মানুষের মধ্যে ভালো মানুষ, নামাজিওয়ালা, পরহেজগার, আবার সুদখোর, ঘুষখোর, শয়তান, বাটপার, সিটার, লুচ্চা আছে, জিনের মধ্যেও ভালো মানুষও আছে। কথা বলুন ঠিক কিনা? আবার বদমাশ, সিটার, বাটপার, লুচ্চাও আছে। কথা বলো ঠিক কিনা? জিনের মধ্যেও খারাপ আছে। এজন্য সতর্ক থাকতে হবে, এজন্য আমার নবীর সুন্নাত মতো চলতে হবে। এজন্য যেখানেই চলেন, রাস্তাঘাটে চলাফেরা করেন, আয়াতুল কুরসি পাঠ করে, সূরাতুল কাফিরুন পাঠ করে, সূরাতুল ইখলাস পাঠ করে, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, সূরাতুল ফাতিহা পাঠ করে দম করে নিজের গায়ে, নিজের শরীরের মধ্যে ফুঁক দিবেন। দেখবেন কোন দুষ্ট জিন, কোন খারাপ মানুষের নজর আপনার গায়ে লাগবে না। সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুমে যাবেন আংটি রাইকা, আর এদিকে দুষ্ট জিন দেখে ফেলেছে। জিন কিন্তু সবার সুরত ধরতে পারে, মানুষের সুরত ধরতে পারে, সাপ হয়ে যায়, বিড়াল হয়ে যায়, কুকুর হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুমে চলে গেছেন, আর এদিকে দুষ্ট জিন ওই আংটিটা হাতে নিয়ে আঙ্গুলের মধ্যে লাগাইয়া সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করার পর ওই নকল জিন, ওই দুষ্ট নকল সুলাইমান ডাক দিয়া বলতেছে, এ আমার প্রজারা শোনো, আমার রাজ দরবারে কিন্তু দুষ্ট একটা শয়তান আমার রূপ ধারণ করছে। নকলটাই কইতাছে, যদি কেউ দাবি করে সে সুলাইমান, আমি কিন্তু আসল সুলাইমান। কেউ যদি দাবি করে সুলাইমান, তারে কিন্তু উত্তম মাধ্যম দিতে হবে, তারে সাইজ করতে হবে। নাউজুবিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এদিকে ওয়াশরুম থেকে বাহির হলেন। বাহির হইয়া দেখেন সিংহাসনে, কুরসির মধ্যে 6 মাইল বিস্তৃত সিংহাসনের মধ্যে শয়তান, দুষ্ট জিন, নকল সুলাইমান বসে আছে। উনি তো বলতেছে, আয় হায় আমার চেহারা, আমি এখানে, আবার দেখি কুরসির মধ্যে বসা আমার মতো আরেকটা। মারহাবা কর না, আমার মতো, হুবহু আমার মতো। তখন উনাকে প্রশ্ন করলো, প্রজারা আপনি কে? আপনারা তো দেখা যায় আমাদের বাদশার মতো বলে, আমি দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান। সাথে সাথে মায়ের শুরু, কারণ ওইখানে তো সে বইলা দিছে যে কেউ যদি দাবি করে তারে মায়ের। আল্লাহু আকবার কোন না? সুলাইমান আলাইহিস সালাম আসুন, সুলাইমান আলাইহিস সালাম নির্যাতন করে, ওনারে মার দিয়া আঘাত করে নির্যাতন করে ওনাকে সমুদ্রের কিনারে ফেলে দিয়েছে, সমুদ্রের সাইডে ফেলে দিয়েছে। আর এদিকে জেলে মাছ ধরে আসতেছে, ওই জেলে যে জেলের মেয়ের বিবাহ দিতে চায় সুলাইমান আলাইহিস সালামের কাছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলানা মুহাম্মাদ। আল্লাহ মাদানা শাফিয়ানা না মুহাম্মাদ দিবানি শিমন, আরে দিও না জন না হাইরে দম, দি হইতাম ধনী যাইতাম সোনা দিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা না মাওলানা মুহাম্মাদ। সোনা আমার দয়াল গো নবী, বসোনা আমার ওরে হায়রে দুই নয়নে কাঁদেন গো প্রাণতা কিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা শাফিয়ানা মাওলানা। জোরে কোন আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম নির্যাতন করে, অত্যাচার করে, আঘাত প্রাপ্ত করে
উনারে নদীর সাইডে পালায়া দিয়েছে। আর জেলে মাছ ধরে আসার পর রাস্তার মধ্যে দেখে এত সুন্দর মানুষ, উনারে আর কোনোদিন দেখে নাই। সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। ওই জেলে উনাকে একটু পানি টানি দিয়া খেদমত করে উনারে একটু সুস্থ করলো। উনি একটু জ্ঞান ফিরল, উনারে জিজ্ঞাসা করতেছে, আপনি কে গো, আপনার পরিচয় কি? ও আল্লাহর বান্দা, আপনি এত সুন্দর মানুষ, আপনারা তো চিন্তা করলেন, একবার পরিচয় দিয়েছি দাউদ আলাইহিস সালামের সন্তান, পরিচয় দেওয়ার কারণে এত আঘাতপ্রাপ্ত হয়েছে, এত নির্যাতন হয়েছে, আর পরিচয় দিব না। উনি বলেন, রে বাবা, আমার পরিচয় আমার স্মরণ নাই, আমার স্মৃতি শক্তি উল্টা পাল্টা হয়ে গেছে। ও বাবা, আপনার বাড়িতে নিয়ে যান আমারে, আমাকে একটু সুস্থ করে তুলুন, তারপরে আমি ধীরে ধীরে বলবো আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পর জেলে উনার বাড়িতে নিয়ে গেল, সুস্থ করতেছে, খেদমত করতেছে, চিকিৎসা করতেছে। সুলাইমান আলাইহিস সালাম সুস্থ হলেন, পরিচয় আর বলেন নাই। কিতাবের মধ্যে লেখে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, টানা 12 বছর খেদমত করেছেন। যেদিন থেকে সুলাইমান আলাইহিস সালাম জেলের বাড়িতে গিয়েছেন, জেলের জালের মধ্যে মাছ আর 1 গুণ নয়, মাছ আরো 3 গুণ ডবল বেড়ে গেছে। আল্লাহু আকবার। নবীদের একটা বরকত, আমার নবী যখন আম্মা জান দুধ মা হালিমাতুস সাদিয়ার কাছে গেলেন, হালিমাতুস সাদিয়ার করে দেখা যায় গাভীর মধ্যে দুধ চলে আসছে, ছাগলের উলানে দুধ চলে আসছে, ঘরের মধ্যে বরকত চলে আসছে। দুর্বল ছিল, সবকিছু সবল হয়ে গেছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া দুর্বল ছিলেন। আমার নবীকে যখন শিশু নবী মায়ার নবীকে যখন কোলে নিলেন, কোলে নেওয়ার পর হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেন যৌবন কাল ফিরে পেয়েছি। এটা নবীদের মুজিজা, কথা বলো ঠিক কিনা? বরকত বাড়ায়া দেন কে? জোরে কোন কে? ও নবীর উম্মতের দল, ও দরিবেলা নগরের যুবক, বানসারামপুরের যুবক, সুলাইমান আলাইহিস সালাম যখন দেখে জেলার করে গেছেন, জেলের ইনকামের মধ্যে, কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দিয়েছেন আমার আল্লাহ। এদিকে 12 বছর হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম যখন একটু সুস্থ হলেন, বলতেছেন, রে বাবা, তুমি তো একটু সুস্থ হইছো। এদিকে জেলে বলতেছে, ও বাবা রে, আমার তো আগে মাছ কম উঠতো, জালের মধ্যে ধরতাম কম, এখন তো তুমি আসার পর আমার মাছ বেড়ে গেছে, এখন আমার কর্মচারীর প্রয়োজন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও বাবা জান, ও বাবা জান, আপনি আমারে যেহেতু খেদমত করে সুস্থ করেছেন, আমি আপনার কর্মচারী হওয়ার জন্য পাগল, আপনার কর্মচারী হওয়ার জন্য আমি অ্যাপ্লিকেশন করলাম। ওই সময় জেলে কি করছে? অ্যাপ্লিকেশন সাথে সাথে কবুল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে কর্মচারী রেখে দিয়েছে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি করতে পারে, কি করতে পারে, কি না করতে পারে? আমার আল্লাহ ফকিরকে আমির বানায়, আমিরকে বাদশা বানায়, ফকিরকে আবার আমির বানায়। আল্লাহ পারে কি পারে না? তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কুদরতে অপার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো। চুলের চাইতে চিকন হবে হীরা হইতে তার, ওরে ফুলসিরাত কেমনে হব পার? মাওলায় আমি গুনাহগার, রে গুনাহ খাতা মাফ করো আমরার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমরার। তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তুমি তো মালিকুল কাদির। আল্লাহু আকবার। তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কুদরতে অপার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা
আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। জোরে কোন মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম কি জেলের কর্মচারী বানায় দিলেন আমার আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম জেলের সাথে মাছ ধরেন, প্রত্যেক দিন ওনার কর্মচারী হিসাবে মাছ ধরেন, হেল্প করেন, সহযোগিতা করেন, ওনাকেও একটু মজুরি দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জেলে হঠাৎ করে একদিন সুলাইমান আলাইহিস সালাম রে বলতেছে 12 বছর যাওয়ার পর সুলাইমান পয়গম্বর রে বলতেছে, ও বাবা তোমার তো আমি চিনি না, পরিচয় জানি না, কিন্তু তোমার আমানতদারিতা দেখে আমি বুঝতে পারছি আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে শ্রীকোট, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরতুল আল্লামা মুফতি নিয়ামতুল্লাহ আল কাদরি সাহেবের আগমন, হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ আল কাদরি সাহেবের আগমন। নারে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, আমাদের প্রধান মেহমান, প্রধান আলোচক আমাদের মধ্যে স্টেজে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হুজুর আলোচনা করবেন। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট করতেছেন, আমি বলবো এই জান্নাতের বাগান প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি অল্প সময়ে হুজুর চলে আসছেন, এখন আলোচনা করা বেয়াদবি, তারপর হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে অল্প সময়ে আমি ভিতরে শেষ করে দিচ্ছি। আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করেন। সবাই বলে আমিন। শেষ করতা না, হুজুরে বসে রাখে, এটা বেয়াদবি। হ্যাঁ আচ্ছা, যাই হোক, সংক্ষেপে আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। আর নবীর উম্মতের দল সুলাইমান পয়গম্বর 12 বছর খেদমত করার পর ওনাকে একদিন প্রশ্ন করলেন। জেলে ডাক দিয়া বলেন, রে বাবা শোনো, তোমার কাছে একটা প্রশ্ন আমি জানতে চাই। ও বাবা, তোমার কাছে প্রশ্ন, বলো তো আমাদের ঘরের সদস্য কয়জন? তখন সুলাইমান পয়গম্বর বলে, ও বাবা যান, চাচা যান, আপনাদের ঘরের সদস্য আপনি আর চাচি যান, আর আমি 3 জন। সুবহানাল্লাহ। তখন জেলে আশ্চর্যান্বিত হইয়া ডাক দিয়া বলে, ও বাবা রে, মনে মনে ধারণা করতেছে এটা তো সাধারণ কোনো মানুষ না। ও বাবা কি বলো, আমরা 3 জন, তুমি কি জানো না আমার ঘরে আমার একটা উপযুক্ত কন্যা সন্তানও আছে? তখন বুঝতে বাকি নাই, এই আমানতদারিতা দেখেন। আল্লাহর পয়গম্বর যেমন তেমন ব্যক্তির আল্লাহ পয়গম্বর বানায় না, আল্লাহ পরীক্ষা করে আল্লাহ উপযুক্ত ব্যক্তির এই পয়গম্বর বানায়, আল্লাহর নবী বানায়, রাসূল বানায়। সুবহানাল্লাহ। আর ওই নবীর শানে কত কটূক্তি করে, কত বেয়াদবি করে, শুধু একটা আয়াত পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ। এটাও তো আমার নবীর শান আছে, এটা জানতে হলে সূরা কাহাফের শানে নুজুল জানতে হবে। সূরা কাহাফ কেন নাজিল করছে আল্লাহ, সেই জিনিস জানতে হবে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, তখন সুলাইমান আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, জেলে ডাক দেয়া বলে, ও বাবা তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমার এই কন্যা সন্তানটারে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই, তুমি কি বলো? বলে, আপনার ঘরে আমি খেদমত করছি, আপনি আমার খেদমত করে সুস্থ করছেন, আপনার প্রস্তাবে আমি রাজি। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম রাজি, বিবাহ হয়ে গেল। আর দিকে নকল জিনিস যখন নকল জিনিস বসে যায়, অযোগ্য ব্যক্তি যখন সরকার হয়ে যায়, প্রধান হয়ে যায়, দেশের মধ্যে গন্ডগোল লাইগা যায়, জিনিসপত্রের দাম বাইরা যায়, সমাজে ঝগড়া লাগা যায়।
এক একজনে মারামারি লাইগা যায়, কথা বলো ঠিক কিনা? আসল সুলাইমান যেমন নম্র ভদ্র নরম স্বভাবের ছিলেন, নকল সুলাইমান দুষ্ট জিন তো আর ওই রকম না, কিছু কইলে ক্যাটকাটাইয়া উঠে, হেই, দমক মারে ধুম ধারাক্কা, উল্টা পাল্টা, নাউজুবিল্লাহ কর না, যার পায় তারই দমক মারে, মারামারি, সবাই অতিষ্ঠ হয়ে আছে। আর একজন জিনরে চিনতে পারে, আরেকজন চিনতে পারছে উনি সুলাইমান না, এটা দুষ্ট জিন। আল্লাহু আকবার, ওরেও সাইজ কইরা ফেলাই দিছে। আল্লাহু আকবার কর না।